বন্ধুরা, আজকে থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি রান্না পুজোর। কিছু বলার ভাষা নেই, তোমরা তো সবাই জানো এখন কি পরিস্থিতি। এই রান্না পুজোর সময় বাইরের যে অবস্থা, যে 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো কি যে হাল আমাদের হচ্ছে তোমাদেরকে কি বলবো। মানে চারিদিক শুধু জলে ভাসছে, তার মধ্যে মায়ের কানে যন্ত্রণা, সারা রাত ঘুম নেই, মানে কি করে যে কাটাচ্ছি। আজ আবার ওষুধ পাল্টে নিয়ে এলাম, আর কানের ডাক্তারকে ফোন করলাম, সেই বৃহস্পতিবার বসবে। মানে বুঝতে পারছো কোন জায়গায় বাস করছি, ডাক্তারের এই সমস্যা। তো এই মাত্র ভিজে একবার গিয়েছিলাম ওষুধ আনতে, পুজোর কিছু জিনিস নিয়ে এসেছি, আর এখন পুরো টোটাল ভিজে সবজি বাজারটা করে নিয়ে এলাম। আজকেই নিয়ে আসতে হবে, কালকে তো আর হলে হবে না। তো আজ থেকেই শুরু করছি পুরো রান্না পুরো সিরিজটা। আজ থেকে কাল থেকে দেখাবো, মানে আজকে আর অন্য কিছু শেয়ার করবো না, শুধু বাজারগুলোই দেখিয়ে তো কালকে রান্না পুজোর আবারগুলো দেখাবো। এই দেখো আমাদের সব যা যা সবজি লাগে, এর থেকে বেশি আর কিছু দেওয়া হয় না। আলু আর কুমড়োটা তো বাড়িতে আছেই, নারকেল একটা কিনেছি, দিদিরা একটা নিয়ে এসছে। তো এইগুলো হচ্ছে আমাদের বাজার। তো কুটবো যখন তখন তো গুনে দেখাবোই। আর পুজোর জন্যে শসা আর কলা নিয়ে এসছি। বন্ধুরা, কালকে তোমাদের সাথে বলেছিলাম রান্না পুজো শেয়ার করব। কি করে করব বলো তো, মায়ের তো শরীর আরও খারাপ করেছিল, তো বলে যেহেতু ওষুধ নিয়ে এসেছি, হোমিওপ্যাথি খেয়েছি, কিছুতেই কিছু হয়নি। আজকে আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ান একজন বসেন, সকালেই নিয়ে চলে গিয়েছিলাম। সকালবেলা শুধু মাছটা এনে কেটে ধুয়ে আমি রেখে গেছি, মাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওষুধ দিয়েছে এই এত, তাই মন মেজাজ একদমই ভালো ছিল না। চেষ্টা করব এরপরে যেটুকুনি যা শেয়ার করার অবশ্যই শেয়ার করব। রান্না পুজোটা তো একটা আনন্দের জিনিস বলো, কিন্তু এমনভাবে রোগে জর্জরিত হয়ে যাচ্ছি, সাথেই বৃষ্টি। দিদি তো এখনও আসতে পারেনি, বিকেলবেলা বলেছে চেষ্টা করে আসার চেষ্টা করবে। কি করে ভিজে ভিজে আসবে বলো। তো চলো মা খেয়ে নিক, আমিও খাবো। খাওয়ার পর এত ওষুধ দিয়েছে, সব একটা একটা করে দিই। তো ডাক্তারবাবু তো বললেন যে মায়ের কানে ঠান্ডা লেগে ইনফেকশান হয়ে গেছে, কমে যাবে। বারবার করে তো বললো হ্যাঁ অবশ্যই ওষুধ খান, কমে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে এবার একেবারে রান্না পুজোর কোটাকুটি। আর এখানে এই যে মাছ বেছে ধুয়ে কেটে এখানে রেখে দিয়েছি, গোটাটা তোমাদেরকে দেখাতে পারিনি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত। সব সবজিপাতি নিয়ে বসে পড়েছি। এখানে আছে ওল, তারপর চালদা, বেগুন, শসা, পটল, ঝিঙে, করলা, কাঁচকলা, মানে কাঁচা বেগুন, সব এবার কোটাকুটি করবো। নারকেল আছে, আলু আছে, মোট 10 রকম সবজি। কোটাকুটি শুরু করি। ওখানে চিচিঙ্গি আছে, একটু করে শুরু করি। আমাদের কিন্তু সেরকম নিয়ম নেই, যেহেতু ঠাকুরকে দেওয়া হয় না, তাই আমরা সব কোটা মোটামুটি হয়ে গেছে, শুধু নারকেলটা ছাড়াবো আর চালদাটা বাকি আছে, পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো না, হাত ফুটফুট করছে যেন, ওলটা কেটে জানি না ঠকে গেলাম নাকি, তেঁতুল লাগাতে গিয়েছিলাম। তো এইগুলো কমপ্লিট করে নিই। মা ওদিকে মাছ ভাজছে দুপুরে খাওয়ার জন্য। এখন মা কেমন আছো? এখন ভালো আছি, ওষুধ খেয়ে ডাক্তার দেখে এসে ওষুধ খেয়ে এখন ভালো আছি। ভাজছে, খাওয়াবে। দিদিরা তো বৃষ্টি ছেড়েছে, বললো বিকেলে দিক করেই ঢুকে যাবে, কিন্তু কুটকুট করছে কেন, হাতটা ভাল লাগছে না। দেখো হচ্ছে সব ঠিক আছে, শুধু একটা মানুষের অভাব সারা জীবন থেকে যাবে, সেটাই সব সময় মনে পড়ছে। এত কিছু কাজ আমি একা হাতে সামলাচ্ছি, যেটা কোনো দিন করিনি, এত দায়িত্ব। এবছর দিদিও এখনও এসে পৌঁছয়নি, মোটামুটি একাই সব করছি। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তো আশীর্বাদ করো যেন এই ঠিকঠাকভাবে সারা জীবন এইভাবে পালন করে যেতে পারি এই দায়িত্বগুলো। আজকে দুপুরের খাবার দাবারের তোড়জোড় একদম সাদা মাটা। দিদিরা এলে তবু একটু তরকারি হতো, তারপরে ধরো
হচ্ছে আমরা তো এক ডাক্তারখানায় গেলাম, কত কিছু কাজকর্ম করে তারপরে মা করেছে আলু সেদ্ধ, পটল উচ্ছে সেদ্ধ, মাছ ভাজা, মাছের তেল ভাজা, আর আমাদের গাছের কুমড়ো যেটা কাটা হয়েছে ওটা পুজোতেও দেওয়া হবে রান্নায়, আর আমাদেরও খাওয়া হবে। এই আর কি সাদামাটা, কিন্তু এটারই অমৃত স্বাদ। তো খাওয়া দাওয়া করে নিই, আগে তো অনেক কাজ আছে সেগুলো করব। সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই দেখো। স্নান টান করা হয়ে গেছে, এদিকে সমস্ত সবজিপাতিও ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখাবো। আর এদিকে এবারে রান্নাঘরের ভেতরেই কাঠের উনুন জ্বালানো হয়েছে, বুঝতে পারছো অবস্থা, ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে, বাইরে তো বৃষ্টি পড়ছে। কাঠের উনুনটা না জ্বালালে ভাত আর ডালটা করা সম্ভব হবে না, কাঠের উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছে, অনেক রিস্ক নিয়ে চারিদিকে, বুঝতে পারছো দেখে অবস্থা। আর এবার গ্যাস জ্বালাবো, মাছটা ভাজবো। চলো, প্রচুর ধোঁয়া হয়ে গেছে, তো মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আর এবারে 1 কিলো 750 মাছ আছে, সিলভার কাপ নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি, বললাম মায়ের শরীরটা খারাপ বলে। আর একটা চারা মাছ আমাদের যেটা লাগে গোটা দিতে হয়, মানে কেটে লেজামুলো, সেই নিয়ে এসেছি ভাজছি। আর দিদি নিয়ে আসছে দুটো ছোটো ইলিশ মাছ, কেটে ধুয়ে নিয়ে আসবে ও। আর দেখা যাক, কালকে সকালবেলা আবার যাবো, আমাদের তো কালকে মাছ নিয়ে ভেজে ঝাল করতে হয়, করা যায়, তো কালকে যদি হয় কালকে যাবো হয়তো, কারণ এতে তো হবে না, তাই জন্য। দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া হয়ে গেছে, তার কারণ ডালটা বসানোর সময় উনুনটা একটু নিভে গিয়েছিল, 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। আর মা ওখানে, আমি ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছি, দিয়ে মা ওখানে মানে কি কলা পাতা চাড়িয়ে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। আর এখানে মাছ ভাজা কমপ্লিট, এবার ভাজাভুজি শুরু করব। এই যে হাঁড়িতে করে ভাত নিয়ে এসেছে, এবার কলা পাতা পাতা হবে, পেতে ভাত চাড়ানো হবে। তো বেগুন কড়াতে দিয়ে দিয়েছি, আমাদের ঘরের লাইটটা কম তাই জন্য একটু ঝাপসা, তারপর আবার ধোঁয়া হচ্ছে, বুঝতেই পারছো। আর এবারে তো কম কম সমস্ত জিনিস, মায়ের শরীর খারাপ, তাই জন্যে বেগুনটা 1 খোলাতেই দিয়ে দেওয়া হয়ে গেছে, অল্প অল্প জিনিস। আর দিদি ফোন করেছিল এই মাত্র, তারকেশ্বর থেকে বাস ছেড়ে দিয়েছে, ও আসছে। ও এসে অবশেষে পৌঁছেছে, যা জল বৃষ্টি ঝড়, আমি তো ভাবছিলাম বোধহয় এবছর আর আসবে না, মনটা ভীষণ খারাপ করছিল, এত মনটা খারাপ লাগছিল যে আসবে না নাকি কি জানি, আর কে আসবে বলে ওরা ছাড়া। তো হ্যাঁ, জল বৃষ্টি পেরিয়ে যাক এসে পৌঁছেছে, এটাই অনেক। আর রাত জামা ছাড়তে গেছে, অনেক দিন তো আসেনি, এসে নকরা ফকরা করছে বসে বসে, কত রকম কাণ্ড দিদার সাথে। আর মা এখন একটু ভালো আছে, এখন এই ওষুধ দেবো। আরো আরো মনের জোর নিয়ে চলে এসেছি যে মায়ের শরীরটা খারাপ, শুনছি তো একদম মনটা ভালো লাগছে না, তাই আরো চলে এলাম। যাই হোক, তো চলো, রান্না তো চলছে, হ্যাঁ তুলে নেবো। এই দেখো, একবার ভাত হয়ে গেছে, ডালটা কমপ্লিট, এবার ভাজা প্রায় হয়ে 3 রকম হতে চলেছে, বাকি এগুলো তো আছে করব। আর দিদি আসার সময় নিয়ে এসেছে ইলিশ মাছ। চলো চলুক। মা এখানে ভাতগুলো কলার পাতা থেকে তুলছে, ঠান্ডা করা হয়ে গেছে, হাঁড়িতে তুলছে, হাঁড়িতে জল দিতে হবে, তো দিয়ে লেবু দিতে হবে। আর চালদার ডাল তো এখানে রেডি, টকের ডাল, আর মাছের টকও রেডি হয়ে গেছে। আর আমাদের রাত্রে খাওয়ার জন্য আলাদা করে মা সব তুলে নিল। প্রায় কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটা বাকি আছে, আর গুড়ের যে ভাজাগুলো সেইগুলো সব বাকি রয়েছে, মানে শেষে করতে হয় গুড়ের গুলো, নাহলে কড়াতে তো ধরে যাবে, সেই কারণে গুড়ের গুলো শেষে করা হবে, সেই জন্য আলু ভাজাটা লাস্ট আছে, করে নেওয়া হচ্ছে। ওখানে ওল ভাপানো হয়ে গেছে, নারকোল ওল আর কুমড়ো শুধু বাকি আছে, শেষে ভাজা হবে ইলিশ মাছটা। আর আমাদের ওখানে রাজ কি করছে দেখো, যজ্ঞ করতে বসেছে। আর মায়ের ওদিকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, তাই ভাতে জল দিতে চলে গেছে। তো এই ভাজাগুলো হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু। ইলিশ মাছটা শেষে ভাজবো, কেননা সব গুড়ের এই জিনিসগুলোর সাথে ইলিশ মাছটা ভাজলে বাজে জিনিস হয়ে যাবে, শেষে ভাজবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিদি এটা নিয়ে এসেছে একদম কেটে ধুয়ে বেছে, আর নুন হলুদ দিয়ে রেখেছি, অনেকক্ষণ নিয়ে এসেছে। তো যদিও আমাদের ঠাকুরের রান্না কিছু হয় না জিনিসপত্র, তাহলেও একটা সেফটির জন্য এইভাবে রাখা আছে। গুড় দেওয়া হয়ে গেছে, এবার ভাজা করব। এটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, ওল আর আলু ভাপিয়ে নেওয়া হয়েছে। তো ওলটা ভাজা হয়ে গেলে কুমড়োটা দেবো, শেষে নারকেল হবে। যদি অনেকবারই বলে ফেললাম তোমাদের বোধহয় মুখস্থই হয়ে গেছে, করতে থাক। এবার আমাদের রাতের খাওয়ার পর্ব চলছে, খেয়ে শুয়ে পড়বো, আবার আগামীকাল তোমাদের সাথে কথা হবে। এখন শরীরের কন্ডিশন খুবই খারাপ, ক্লান্ত লাগছে, খাওয়া দাওয়া করে না শুলে হবে না, একদম ভালো লাগছে না শরীর। মা এখানে সব পুজো টুজো দিয়ে সব রেডি করেছে, একেবারে কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।
শুভ সকাল বন্ধুরা, তার সাথে সাথে শুভ বিশ্বকর্মা পুজো। আর এখন ঘড়ির কাঁটায় 7:45 বাজে। আর কি বলবো, পুরো সুপার সাইক্লোনের বেগে কাজ হচ্ছে। এই বাউন এসে গিয়েছিল, একবারে তড়িঘড়ি ছটপট ছটপট করে সমস্ত কিছু মা গোটা ফল দিয়ে পুজো করিয়ে নিল। এত ফাস্ট বোধহয় কোনো দিন বাউন আসেনি। সমস্ত কিছু নামিয়ে গোটা ফল দিয়ে পুজো করে নিয়েছে, সব হয়ে গেছে। মনসা পুজোও হয়েছে, কাজ বাজ হয়ে গেছে সব। এবার শুধু এক এক করে স্নান করার পালা। সকালে তো পুজো হয়ে গিয়েছিল, আমরাও টিফিন খেয়ে নিয়েছি। এখন বাজে ঠিক 12:30। আর এখন মা বাবাকেও খেতে দিয়ে দিয়েছে। দেখো, বাবা যা যা খেতে ভালোবাসতো, টকের মাছ, আমরা যা যা খেয়েছি, ইলিশ মাছ, ঝালের মাছটা দেয়নি, অতটা ভালোবাসতো না, সব জিনিস দিয়ে বাবাকেও খেতে দিয়ে দিয়েছে। এই মানুষটা সারা জীবন যে জিনিসটা ভালোবেসে গেছে, যার জন্য এত করেছে, আজকে সেই মানুষটাই নেই। এত খারাপ লাগে, কিন্তু কি বলো তো, কারোর কাছে প্রকাশ করতে চাই না। আমাদের খারাপ লাগা, আমাদের সমস্তটাই আমাদের কাছে। তো তোমাকে দিয়েছে বাবা, তুমি খাও। আমরা তো সব সময় খাচ্ছি। এখানে থেকো, ভালো থেকো আর আশীর্বাদ করো। আমার কয়েকজন স্টুডেন্টকে বলেছিলাম, সবাই তাও আসেনি। এইমাত্র খেয়ে গেল, এখন ঘড়ির কাঁটা 2:30 বাজে। আমরা খেতে বসেছি। দিদিকে একটু আগে দিয়ে দিয়েছিলাম, মানে বেড়েছিলাম তো, তারপর ওরা এসেছে। তো দিদি খাওয়া শুরু করেছিল শেষের পথে, রাজের বেড়েছি, ও বসবে আর আমি এইমাত্র বসলাম। এইভাবেই চলছে খাওয়া দাওয়া। তো তো তোমরা তো দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা রান্না পুজোর। তোমাদের আছে কি না রান্না পুজো কমেন্ট করে জানাবে। থাকলেও কি আমাদের মতো সেটাও জানিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আসছি, এবছরের মতো শেষ হলো রান্না পুজোর এপিসোড। টাটা বন্ধুরা, মা টাটা করে দাও। টাটা।